হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ বৃদ্ধির সাথে সাথে স্যালারিও যে বৃদ্ধি পাচ্ছে সেটা আপনারা অনেক আগে থেকেই জেনে গেছেন। আগামী 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। পাশাপাশি নবান্ন থেকে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কর্মীদের বেতন 3 ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি আরও কিছু বিস্তারিত খবর রয়েছে, যেগুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে আলোচনা করব। তাই নতুন অর্থবর্ষের শুরুতেই সরকারি কর্মীদের জন্য এই সুখবরটি আসছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, স্যালারি হাইক 1 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের 3 ভাবে বেতন বাড়ছে, নবান্নের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ। নতুন অর্থবর্ষের শুরু থেকেই দেশের সমস্ত সরকারি কর্মীদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আসছে বড় সুখবর। 3 ধাপে বেতন বাড়তে চলেছে। কেন্দ্রীয় বাজেট অনুযায়ী 1 এপ্রিল 2025 থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যার ফলে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি পাবে। এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো কিভাবে আপনার বেতন বৃদ্ধি পেতে চলেছে। স্যালারি হাইক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মূলত 3 ভাবে বেতন বাড়তে চলেছে। 1 এপ্রিল থেকে 4% মহার্ঘ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট 1 জুলাই থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কন্ট্রাক্ট ড্রাইভারদের কমপক্ষে 2500 টাকা বেতন বাড়ছে। আয়কর ছাড়ের সুবিধা, 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো আয়কর নয়। কেন্দ্রীয় বাজেট অনুসারে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলে আর আয়কর দিতে হবে না। 7.5 লক্ষ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন সুবিধা। এর ফলে 12.75 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে। নতুন ট্যাক্স স্ল্যাব বেছে নিলে টিডিএস কমবে, ফলে প্রতি মাসে বেতনের পরিমাণ বেশি আসবে। 7 থেকে 12 লক্ষ টাকা আয়ের চাকরিজীবীরা প্রতি মাসে 6,600 টাকা পর্যন্ত বেশি পাবেন। টিডিএস ছাড়ের কারণে বেতন বাড়বে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি। 1 এপ্রিল 2025 থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ছে। বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে 1 জুলাই থেকে। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা প্রতি বছর 1 জুলাই বেতন বৃদ্ধি পান। কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বৃদ্ধি, রাজ্য সরকারের অধীনে থাকা কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন কমপক্ষে 2500 টাকা বাড়ছে। নতুন অর্থবর্ষে অন্যান্য বেতন সংক্রান্ত সুবিধা, নতুন ট্যাক্স সিস্টেমে বেশি বেতন। যারা নতুন আয়কর কাঠামো বেছে নেবেন তারা টিডিএসে কর ছাড় পাবেন। 7 লক্ষ টাকার কম বেতনভুক্তদের জন্য কোনো পরিবর্তন নেই। যাদের বার্ষিক আয় 7 লক্ষ টাকার কম তাদের বেতন অপরিবর্তিত থাকবে। বেসরকারি কর্মীদের জন্য সুবিধা, যেহেতু আয়কর ছাড় বাড়ানো হয়েছে তাই বেসরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতনের সুবিধা পাবেন। এবারে দেখে নেব কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কর্মচারীদের বেতন বাড়বে, ফলে খরচ করার ক্ষমতা বাড়বে। করমুক্ত আয়ে সঞ্চয় বাড়বে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি বড় স্বস্তি। ব্যবসায়ীদের ক্ষেত্রেও করের চাপ কিছুটা কমবে। শেষ কথা, নতুন অর্থবর্ষের শুরুতেই আয়কর কাঠামোর বদল এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে চাকরিজীবীদের জন্য সুখবর অপেক্ষা করছে। বিশেষ করে সরকারি কর্মচারী এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য এটি বড় স্বস্তি হতে চলেছে। আপনি যদি নতুন ট্যাক্স স্ল্যাব গ্রহণ করেন তাহলে আপনার বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তাই নতুন অর্থবর্ষের আগে আপনার আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করা গুরুত্বপূর্ণ। যদিও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বঞ্চনা নিয়ে আন্দোলন ও মামলা চলছে, আর সেই দাবি অনুসারে ডিএ বাড়লেও ভবিষ্যতে আরও বেতন বাড়বে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বর্তমানে যে ডিএ বৃদ্ধি পাচ্ছে 4% করে, এটা আপনারা সবাই জানেন, এবং পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কর্মচারীরা একটু বেশি উপকৃত হবেন। পাশাপাশি কন্ট্রাক্ট ড্রাইভার যারা আছেন তাদের বেতন কমপক্ষে আরও 2500 টাকা করে বাড়ছে, এবং এখানে দেখতে পেলেন যে কিভাবে বেতন বাড়ছে সেই বিষয়টিও এখান থেকে জেনে নিতে পারলেন।
তো পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।